कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सत्त सत्त कभी नीम नीम कभी शहद शहद कभी नरम नरम कभी सत्त सत्त। দারুণ দারুণ দারুণ, কিছু বলার নেই। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি টার্নস অ্যাজ আ প্রডিউসার। ইয়েস, হিন্দি পাড়ায়, বলিউডে, মুম্বাইতে এবারে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা অন্য রূপে দেখতে চলেছি। অ্যাজ আ প্রডিউসার হিসাবে তিনি একটা হিন্দি সিরিয়াল কিন্তু প্রডিউস করতে চলেছেন প্রথমবারের জন্য। বাংলায় এর আগে দেখেছি অনেক সিরিয়ালই তিনি প্রডিউস করেছেন, যেমন সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে গানের ওপারে, যেটার পরিচালনার বা দায়িত্বে ছিলেন ঋতুপর্ণ ঘোষ, তোমরা সেটা সবাই জানো। ইয়াং জেনারেশনকে দিয়ে বুম্বাদা বারবার কিন্তু কিছু করার চেষ্টা করে ইন্ডাস্ট্রির জন্য। মুম্বাইতে এই মুহূর্তে বুম্বাদা প্রেজেন্ট রয়েছেন এবং আমরা দেখলাম গতকাল যে লঞ্চ হলো সিরিয়ালটার নাম হচ্ছে কাভি নিম নিম কাভি সায়েদ সায়েদ। সিরিয়ালটা তোমাদের বলে রাখি, সম্ভবত প্রবাবলি বাংলার যে কথা সিরিয়ালটা রয়েছে সেটার কিন্তু রিমেক করা হচ্ছে। সুতরাং কথা সিনেমাটার পপুলারিটি আমরা সবাই জানি যে কতটা হিউজ একটা সবার ডিমান্ড রয়েছে, পাবলিক ডিমান্ড। সেই সিরিয়ালটারই রিমেক হিন্দিতে কতটা কি করতে পারে, কিংবা এরকম লাভ স্টোরি না জিনিসগুলো লোক খেতে চায়, দর্শক এগুলো দেখতে চায়। স্টার প্লাসের পর্দায় কিন্তু এটা অনুষ্ঠিত হবে, দেখানো হবে কামিং সুন। এবং যতদূর সম্ভব ইনসাইডেড নিউজ অনুযায়ী এই সিরিয়ালটা কাভি নিম নিম কাভি সায়েদ সায়েদ সিরিয়ালটা কিন্তু সন্ধে 7টা থেকেই টেলিকাস্ট করা হবে রেগুলার। সুতরাং প্রসেনজিৎ অনুষ্ঠান ছিলেন সেই লঞ্চে এবং নায়ক নায়িকা অর্পিতা থেকে শুরু করে অনেকেই ছিলেন। পুরো মানে গ্র্যান্ড একটা ব্যাপার, গ্র্যান্ড একটা ওপেনিং, গ্র্যান্ড একটা ইন্ট্রোডিউস করা হয়েছে বুম্বাদাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বুম্বাদাকে সেখানে সবাই কতটা বেশি ভালোবাসে। মুম্বাইতে বুম্বাদা আধিপত্য, প্রসেনজিৎ চ্যাটার্জির আধিপত্য কলকাতায় শুধু না, সেটা মুম্বাই থেকে শুরু করে সমস্ত জায়গায় রয়েছে। ঠিক আছে, তো এই সিরিয়ালটার বেস্ট উইসেস অবশ্যই থাকলো। এবং আমি জানি যে এরকম রোম্যান্টিক সিনেমা, বুম্বাদা মানুষটা না প্রচণ্ড রোম্যান্টিক। তার সে দুটি পাতা হোক, অমর সঙ্গী হোক, অমর প্রেম হোক, যে কোনো সিনেমা, মন মানে না হোক, রোম্যান্টিক সিনেমায় কিন্তু বুম্বাদার আলাদা লেভেলের আধিপত্য ছিল, এখনও রয়েছে। সেই রোম্যান্টিসিজমটা যদি তার ব্রেনের মাধ্যমে বা সে প্রডিউস করছে, সে টাকা ইনভেস্ট করছে, সে নিশ্চয়ই সেরকম কিছু স্ক্রিপ্টের মধ্যে দেখেছে, সেই জন্যই বুম্বাদা এটাকে করতে রাজি হয়েছে, বানানোর জন্য। তো খুবই খুবই এক্সাইটেড রয়েছে এই সিরিয়ালটা দেখার জন্য। আমরা এমনিতেই অনেক সিরিয়াল দেখি, বাড়ির সবাই দেখে। তোমরা যারা বুম্বাদার ফ্যান্স রয়েছো তারা প্লিজ বাড়ির লোকেদেরকে সাজেস্ট করো, পরিবারের সবাইকে, যে স্টার প্লাসে যেন এই সিরিয়ালটা দেখে। ভীষণ ভীষণ ভালো হবে কিন্তু এই সিরিয়ালটা, খুবই রোম্যান্টিক, খুবই পারিবারিক, খুবই এঙ্গেজিং। ঠিক আছে, একটা মিষ্টি, দুষ্টু মিষ্টি, একটা টক ঝাল মিষ্টি প্রেমের গল্প, একটা লাভ স্টোরি দেখানো হবে ইউনিক স্টাইলে। সেখানে বাঙালিয়ানা অবশ্যই থাকবে, খুব 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 ভালো হবে। আর সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী, মোস্ট অ্যাওয়ার্ডেড ফিল্ম, প্যান ইন্ডিয়া রিলিজ করার যেটা কথা রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জি, শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছেন। তো শুভ্রজিৎ মিত্র খুবই মানে এতদিন ধরে হতাশ করে এসছেন, ঠিক আছে, টাইমে ডেটে রিলিজ দিতে পারেনি দেবী চৌধুরানী। সেই জন্য কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি, অনেক রকম কথোপকথন কিন্তু হচ্ছে চারিদিকে, যে আবার কি এটা ডিলেমার জায়গায় চলে যাচ্ছে, আবার কি এটা পোস্টপোন হয়ে যাবে, বা এই সিনেমাটা কি আবার সেই সাজঘরের মতো, ডাক্তার কাকুর মতো প্রতিপক্ষের মতো পরিণতি হবে, যে সিনেমা পুরো রেডি, রিলিজ করতে পারছে না প্রোডাকশন হাউস। এটা নিয়ে একটা ধোঁয়াশার জায়গা ছিল, কিন্তু দুদিন আগে লাইভ সেশনে এসে লাইভ করে কিন্তু শুভ্রজিৎ মিত্র জানিয়ে দিয়েছেন যে দেবী চৌধুরানীর পোস্ট প্রোডাকশনের কাজ টোটালি এডিটিং শেষ হয়ে গিয়েছে, একদম দি এন্ড। অর্থাৎ এইবারে তারা রিলিজ ডেটটা, ফাইনাল দেবী চৌধুরানীর রিলিজ ডেটটা জানাতে সক্ষম হবে নেক্সট উইকে। ঠিক আছে, যারা যারা কম্পিউটারে বসেছিলেন, যারা যারা এডিটের দায়িত্বে রয়েছেন, এই সিনেমাটার সাথে ওয়াকিবহাল রয়েছেন, এবং ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই কিন্তু প্রচণ্ড এক্সাইটেড। তাদের কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে যে খুব পজিটিভ থিঙ্কিং, এবং দেবী চৌধুরানী নিয়ে কিন্তু আশাবাদী যেমন ছিলাম আমি তেমনই হয়েছি। এবং ফার্স্ট মেতে কিন্তু রিলিজ তো করলো না, আমরা সেটা দেখতে পেলাম। তাহলে এবার রিলিজ ডেটটা কবে দেওয়া হবে? দুর্গা পুজোয়, কালী পুজোয়, নাকি তার আরও আগে?
2 মাসের মধ্যেই, ঠিক আছে। সেটা দেখবার বিষয় যে 15ই আগস্ট কিংবা সেপ্টেম্বরেও রিলিজ হলেও হতে পারে। আমার মন বলছে জুলাই কি আগস্ট, 15ই আগস্ট নাগাদই একটা রিলিজ ডেট ঠিক হলেও হতে পারে, আমার মন বলছে। বাট আমি খুশি হব পুজোতে যদি রিলিজ হয়। পুজোতে যাই সিনেমা আসুক না কেন, অ্যাকচুয়ালি বড় ছবি বলতে দেবদার রঘু ডাকাত রয়েছে আর উইন্ডোজ প্রোডাকশনের ওই সিনেমাটা রয়েছে, ঠিক আছে। কিন্তু আর কোনো বড় সিনেমা নেই সেই অর্থে। দেবী চৌধুরানী যদি সেখানে আসে তাহলে কিন্তু 3টে ছবি রমরমিয়ে চলার খুব সম্ভাবনা রয়েছে। এবং পুজোর টাইমটায় ফেস্টিভ্যালে কিন্তু বাঙালি হলে যায়, থিয়েটারে যায়, সিনেমা তারা দেখে। তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে একটা ওই টাইমটাতে একটা উৎসব মুখর পরিবেশে রিলিজ করা উচিত। আমি জানি না কি করবে এরা, কারণ প্রোডাকশন হাউসের উপর যে বিশাল কিছু ভরসা রয়েছে সেটা কিন্তু নয়, অনেস্টলি স্পিকিং। বাট দেবী চৌধুরানী সিনেমাটা একটা ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে। আই থিঙ্ক খুব ভালো একটা বিগেস্ট মুভি হতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রির মোড় কিন্তু ঘুরে যেতে পারে, এই সিনেমাটার একটা টার্নিং পয়েন্ট হলেও হতে পারে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দেবী চৌধুরানীর ট্রাম্প কার্ড, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। তো দেখা যাক নেক্সট উইকে এক্সক্লুসিভ আপডেট অনুযায়ী কবে রিলিজ ডেট ঠিক হয় দেবী চৌধুরানী সিনেমার। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।